ভারতীয় মহাসাগর থেকে ছিনতাই হওয়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ উদ্ধারে জলদস্যুদের উপর যৌথভাবে চাপ বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও ভারতীয় নৌবাহিনী। এতে আগের অবস্থান বদলে উপকূলের ১.৫ নটিক্যাল মাইলের মধ্যে জাহাজ নিয়ে গেছে জলদস্যুরা। একই সঙ্গে দুই নৌবাহিনীকে অভিযান পরিচালনা থেকে বিরত থাকার জন্য জিম্মি নাবিকদের উপর চাপ বাড়ানো হচ্ছে। মঙ্গলবার ১৯ মার্চ সন্ধ্যায় দেশের সিনিয়র নাবিক ক্যাপ্টেন আতিকুল্লাহ খান এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নৌবাহিনীর চাপে নাবিকদের এখন ২৪ ঘণ্টায় জাহাজের ব্রিজে অবস্থান করতে হচ্ছে। এছাড়া মাঝে মধ্যে বিএইচএফ ব্যবহার করে নৌবাহিনীকে অনুরোধ জানানো হচ্ছে যেন কাছে না আসে। জাহাজের অভ্যন্তরীণ অবস্থার কথাও জানিয়ে ক্যাপ্টেন আতিক বলেছেন, জলদস্যুদের অধিকাংশই এখন নিজেদের জন্য স্থানীয় খাবারের ব্যবস্থা করেছেন। এতে জাহাজের খাবার হয়তো কদিন বেশি যেতে পারে। অন্যদিকে জাহাজের নাবিকরাও খাবার বেশি দিন চালিয়ে নেওয়ার জন্য ডিনার করছেন না। এখন মূলত ইফতার আর সেহরি তৈরি হচ্ছে সবার জন্য। সচরাচর জাহাজে যেভাবে একাধিক তরকারি তৈরি হয় সেটা পরিহার করা হচ্ছে, ক্যাপ্টেন আতিকুল্লাহ বলেছেন। তবে জাহাজের মালিকপক্ষ কবির গ্রুপ এবং সরকার নাবিকদের নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ম্যারিটাইম অ্যাফেয়ার্স সচিব রিয়ার অ্যাডমিরাল অবসর মোহাম্মদ খুরশিদ আলম বলেছিলেন, আমরা নেগোসিয়েশন করেছি কিভাবে শান্তিপূর্ণ উপায়ে নাবিক ও ক্রুদের কোনো ক্ষতি ছাড়াই জাহাজটি উদ্ধার করা যায়। এছাড়া ছিনতাই হওয়া জাহাজ ও জিম্মি নাবিকদের উদ্ধারে মধ্যস্থতাকারী নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছিল জাহাজের মালিক কবির গ্রুপ।